ফেরেশতারা বলল এই যে আমার সামনে জিবরাইলকে বলা, জিবরাইল একটা কাপ নিয়ে এসো। কি বললেন? কাপ। একটা কাপ নিয়ে এসো, একটা ফ্রিজ নিয়ে এসো। কাপ রাখা হলো, ফ্রিজ রাখা হলো, ফেরেশতাকে রেখে দিলেন। এদিকে আয়, বলতো এই যে আমার টেবিলের উপরে দুইটা জিনিস রাখা আছে, নাম কি? বলে আমার মালিক আল্লাহ। আমার ১৪ গোষ্ঠী ফেরেশতা দল এই জিনিসটা দেখে রাখে, বলতেই পারবো না। তারা ফেল করলো না পাস করলো? কথা বলেন, ফেল করলো না পাস করলো? ফেল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক বলেন ফেরেশতা তাহলে এসো, যখন তোমার নিষেধ করছি আজকে এসে আদম কালি ডাকবো। আদম আলাইহিস সালামকে সামনে নেওয়া হলো। আদমকে বললে, আদম বলো তো এই টেবিলের সামনে দুটি জিনিস রাখা হয়েছে, নাম কি? হযরতে আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার মালিক, এটা হলো একটি চা খাওয়ার কাপ। বলেন আলহামদুলিল্লাহ। বলেন এটা চা খাওয়া হয়। ওই কাপের গুড়ে একটা কাঠ আছে, এই কাঠটা কারণ কি? আদম আলাইহিস সালাম বলে, আমার মালিক এখানে গরম লাগলে এই হাতটা দিয়ে সুন্দর করে ধরে ধরে চা খায়, তারপরে আমার হাতে গরম লাগলে এই ফ্রিজের মধ্যে চা ঢেলে ঢেলে আমরা খাবো। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম পরীক্ষায় পাস করলেন। বলেন সুবহানাল্লাহ। এখন সব আদমের পায়ের তলে ফেরেশতাদেরকে কি করতে বললেন? সিজদা দিতে বললেন। সবাই সিজদায় পড়ে গেল, কিন্তু একজন ফেরেশতা সিজদা করলেন না। আল্লাহ বলে, হে ফেরেশতারা তুই সিজদা করলি না কেন? আল্লাহ আপনার হুকুম আমি মানব না। কেন? যে আল্লাহ আমাদেরকে আগে সৃষ্টি করেছেন আর আদমকে পরে সৃষ্টি করেছেন, কারণ আমার ছোট, আমি আপনাদের বড়। আল্লাহ পাক তার দপ্তর থেকে নাম কেটে দিয়ে তাকে মিস্টার ইবলিস বানায় দিলেন। কি বানালেন? ইবলিস। সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিজীবীর নাম কি? বলেন, যদি বলেন নাম কি? ইবলিস। ইবলিসের কাজ হলো মারামারি লাগা দেওয়া, নামাজকে নষ্ট করা, নেক কাজগুলো সমস্ত বরবাদ করে দেওয়া। এই শয়তানের নাম কি? ইবলিস। তবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে ইবলিস বলেন, আল্লাহ আমাকে আপনি শয়তান বানাইছো, কোনো দুঃখ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমার তিনটা চাপ আপনার কাছে দাবি করব। বলে, কি দাবি করবি? আল্লাহ পাকের কাছে ইবলিস বললেন, আল্লাহ যত বছর তুমি দুনিয়া রাখবা, কিয়ামত পর্যন্ত আল্লাহ তোমার পৃথিবী রাখবে। যত বছর তুমি দুনিয়া রাখবে, তত বছর আল্লাহ তুমি আমাকে হায়াত দিয়ে দিও। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ঠিক আছে তো দিলাম। 2 নম্বর কি বল? আল্লাহ তো দেওয়া লাগে না, গুদাম থেকে দিতে হয়। আল্লাহ শুধু বলেন কোন কোন, মানে কি হয়ে যায়। হযরত আদম আল্লাহ বলেন, এই শয়তান ইবলিস তুমি 2 নম্বর কি চাও বাবা? ইবলিস বলেন, আল্লাহ 2 নম্বর হলো যে আদমের জন্য হয়েছে। আল্লাহ সে আদমের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত রোগের রক্ত মাংসে আল্লাহ আমি যেন চলাফেরা করতে পারি, গণগণ লাগাতে পারি, যাওয়া করতে পারি, মানুষের ধারণ করতে পারি, সেই ক্ষমতা আমার দান করো। আল্লাহ বললেন, দিলাম। আল্লাহ কি বললেন? ঠিক আছে মঞ্জুর। 3 নম্বর কি? এই 3 নম্বরের কথা শুনে আমার বড় কষ্ট হয়। আহা, একটু জ্ঞান করবেন এই কথাটা শুনে। খাওয়া দাওয়ার মালিক কে? এই যে রিজিকের মালিক কে? রমজান মাসে কি আপনারা বলতে পারবেন এই রাঙ্গামাটি গ্রামে অনেক ধনী বড় লোক আছে না নাই? আহা, ওরা কুস্ত মাংস দেশি মুরগি নিয়ে আসে, কত পোল্ট্রি নিয়ে আসে, পাকিস্তানে নিয়ে আসে, গোবিন্দ জিনিসটা খায়, গরিব বন্ধুরা খায় না, পায় না। এই যে খোঁজ খবরটা আপনারা নেন না, এটা জরুরি নয়, এটা জরুরি। 3 নম্বর ইবলিস বললেন, আল্লাহ আল্লাহ বলেন ইবলিসকে 3 নম্বর কি ইচ্ছে চাওয়া? সে চা। আল্লাহ রাব্বুল আলামিন আমার মালিক 3 নম্বর হলো, আল্লাহ আপনি আমাদের খাওয়া তুমি বন্ধ করে দিও না। আল্লাহ আপনি খাবার না দিলে আমি খাবার পাবো না। আল্লাহ
এই খানাটা আমার জন্য বন্ধ করে দিও না। এটা ভয় আছে না নাই? তাহলে সব কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহ ছাড়া আপনার আমার কোনো ক্ষমতা নাই। আছে না? বাজার আলিম ওলামাকে ভালোবাসবে, কারণ আলিম ওলামার সঙ্গে হাসর নাসর হবে কিয়ামতের কঠিন দিন। না হবে না? একজন নেককার হাফেজ সাহেবের হাত দিয়ে 10 জন থেকে 20 জন করে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা কে দিবে? একজন আলেম ওলামা 40 থেকে 70 জন নিয়ে যাবে জান্নাতে। কে নিয়ে যাবে? তাহলে সেই আলেম ওলামার সঙ্গে খাতির মহব্বত করো। রাসূল বলেছেন আলেমদের খেদমত করো, আলেমদের সঙ্গে খবর করো, আলেমদের দুস্তানি করো, বন্ধু বানাও। কাকে বানাবো? বন্ধু বানাও আলেম ওলামাকে। আজকে বাংলাদেশে আমরা মনোনয়ন দিই না। সময় তো ভাই আমি আপনাদেরকে স্মরণ করব যে হযরত মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি মক্কার নগরে দরিদ্র ঘরের মেয়ে ছিলেন না। এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি মক্কার নগরে খুব নসিব গরিব মহিলা ছিলেন, কিন্তু উনি ছিলেন কুরআন পাগল। কি ছিলেন? কুরআন পাগল ছিলেন। তো হঠাৎ করে তার ব্রেনে নফসে বুদ্ধি আসলো, জ্ঞান আসলো। এই কুরআন কারীম ইহুদি নাস্তিকের মধ্যে শুরু করলেন, কালেমা দেওয়া শুরু করলেন। তোমরা এই কিতাবকে, এই ইনজিলকে, খোদার লিন্নাস, এই কুরআন কারীমকে তোমরা কালেমা গ্রহণ করে, রাসূলের কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যাও। এবার ভাই মক্কায় কি মুসলমান হয়েছিল কিনা বলেন? নারী পুরুষ হাজার হাজার নারী পুরুষ ইসলাম গ্রহণ করলো। বলেন সুবহানাল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এক তারিখে আবু জেহেল বিশ্বনবীর আপন চাচা ছিল। বলেন তো আপন চাচা ছিল কি? না না, আবু জেহেল কিন্তু আপন চাচা ছিল না। এই যেমন দুলাল ভাই গ্রাম প্রতিবেশী চাচা আছে না নাই? আপনার আমার আছে না নাই? গ্রাম প্রতিবেশী চাচা, আমার বাপের আপন কেউ নাই, রক্ত কেউ নাই, গ্রাম প্রতিবেশী। তো তেমন এই আবু জেহেল ছিল গ্রাম প্রতিবেশী মদিনার চাচা। কে ছিল? চাচা। আপন চাচা কি মারছে কোনোদিন বিশ্বনবীকে? আব্দুল্লাহ সন্তান গায়ে হাত দিয়েছে এমন কোনো দলিল আছে? দলিল নাই। যে এই শয়তান আবু জেহেলের কাছে অনেক পার্টনার বলছে আমাদের আবু জেহেল আমার নেতা, এই মদিনায় তো সুমাইয়া মক্কায় এই তো হাজার হাজার নারীদের মধ্যে কালেমার দাওয়াত দিয়ে ভরায় ফেললো, আবার আপনার দলের সেনাবাহিনী সব কমা ফেলবে, আপনি তার বিচার করেন। মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জেহেল বলল, তাহলে এক কাজ করো, মদিনায় সব জায়গায় ঢোল পিটে দিয়ে দাও, সুমাইয়া রাতের আধারে আমরা সুমাইয়াকে ধরার জন্য যাব, তার বাসায় আমরা আক্রমণ করব। রমজান মাস পবিত্র সওয়াবের মাস, শবে রমজান, শাহর রমজান। রমজান মাসে রোজা রেখে জলম দুঃখিনী এই সুমাইয়া রোজা রেখে দিনে রাতে কালেমা দাওয়াত প্রচার করলেন। প্রচার করতে করতে দেখা গেল প্রায় 95% ইসলামের দিকে এসেছে কালেমা গ্রহণ করে। আবু জেহেল চিন্তা করল, যদি কিছুদিন সময় দেওয়া হয় তাহলে মক্কা মদিনায় সব ইসলামের ক্ষতি হয়ে যাবে। আচ্ছা সময় দেওয়া যাবে না। আমার মা জানানি ও বন্ধু মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা রাতে আধারে ধরার জন্য তারা সলসল করলেন। রাতে আধারে মা সুমাইয়া রমজান অবস্থায়, রোজা অবস্থায় উনি ঠিক আসরের মধ্যে, রোজা অবস্থায় আসরের মধ্যে তাকে আটক করা হলো। বাইরে দরজা ভাঙ্গা হলো। বাইরে দরজা ভেঙে সুমাইয়া জায়নামাজের উপরে ছিলেন। আবু জেহেল এক হাতে চুল আর এক হাতে ডানা ধরে টান টান করে নিয়ে আসতেছে। একটু টান লাগান। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও ফ্যানের ব্যবস্থা করে নাই। তো আমি এই রাঙ্গামাটিয়া সুমাইয়া আক্তার জরিনা এই মাদ্রাসার যে ছাত্রী যারা তোমরা আছো, চিলিপ যারা লেখালেখি করতেছো, মা বোনদের মধ্যে আমি একটু বলতে চাই, মা বোন আমি বহু বছর পর আপনাদের কাছে উপস্থিত হয়েছি। এই হাবিবকে বললে চলে যে হাবিবকে আমি বুকের মধ্যে ঘুম পাড়িয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ বলবেন না?
আমার দুলাল ভাই আমাকে অত্যন্ত শ্রদ্ধা করেন, ভালোবাসে, বয়সে আমার ছোট। আমি এই যে আমার ইজাও শাইন, আমি আপনাদের এলাকার অনেক, যেমন আমার আলামিন ভাই আজকে দেখা হলো, ওনার সঙ্গে খুব মহব্বত করে, ভালোবাসে আমার। আপনাদের এলাকায় আমার মাহফিল নাই, কিন্তু গত রাত্রে আমার প্রোগ্রাম ছিল গোদাগাড়ি। আল্লাহ বাসা রাখলে আগামীকাল যাব আপনার এই কাটাগালি, তারপরে তালাই বাড়ি আছে, সব জায়গায় আল্লাহ পাক নিয়ে যায় প্রতিদিনের জন্য মাহফিল 30 তারিখ পর্যন্ত। 30-এর পরও এখন আল্লাহ যদি হতে দেয়, 30-এর পরও কুরবানির পরে 11টা প্রোগ্রাম আমার আছে, থাকা নাই। তো আমি আপনাদেরকে স্মরণ করতে চাই যে আমরা কিছু দুনিয়াতে আসছি, কিছু নিয়ে যাব, এবং কিছু দিয়ে আল্লাহ দুনিয়া পাঠা দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? তা আমরা যদি মাশাআল্লাহ ভালো আছো ছোট ভাই, তা আমি আপনাদেরকে স্মরণ করবো যে ভাই আপনারা গেলে না থেকে আসেন, ভাইদের ভিতরে থাকেন। সেখানে আজকে মাহফিল শেষ হয়ে যাবে, এখানে খোদার রহমত 40 দিন পর্যন্ত শুধু ফেরেশতা নিয়ামত থাকতে থাকবে। সুবহানাল্লাহ। এই জায়গা ভাইজান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে কি গুনাহ হবে? যত সুবহানাল্লাহ বলবেন তত কি হবে? জান্নাতের মধ্যে আপনার জান্নাতের দরজা খোলা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আপনার ঈশার সালাত যারা নামাজ পড়লেন, আমি রাগ করব না, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন বাজান একটু হাত তুলে দেখান তো। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা পড়েন না তারা হাত তুলবেন না, একটু গুনাহ করে ফেলাইছে আর গুনাহ করবেন না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাত নামান, আল্লাহ কবুল করো। আর যারা আমরা নামাজ পড়ি না একটু হাত তুলে ডোন্ট মাইন্ড ভাই, বলেন সমস্যা নাই, সমস্যা। যারা নামাজ পড়েন না, নাজুক হয়েছে আলহামদুলিল্লাহ। যারা নামাজ পড়েন না, দয়া করে আলিম ওলামাকে আপনারা ভালোবাসেন তো নাকি? আমার দুলাল ভাইকে ভালোবাসেন, আমার হাবিব ভাইকে আপনারা ভালোবাসেন, তারপর আমার গোলাম হাবিব সাহেব ভালোবাসেন, তারপর আমার শাহিনকে ভালোবাসেন, সকলেই ভালোবাসেন। তো ভাই আমাকে আপনারা কে কারা কারা একটু ভালোবাসেন, একটু হাত তুলে দেখান তো। আলহামদুলিল্লাহ, হাত নামান। এসে কয়েকজন দেখলাম দানার মধ্যে কয়েকটা সিটে বসে আছে। তো এই সিটে কয়েকটা ভাই আপনারা কি ওয়াদা করতে পারেন না যে হুজুর আমরা ফজর থেকে ইনশাআল্লাহ সালাত ধরবো? বলা যায় না রে ভাই? যারা হাত দেখালে নামাজ পড়েন না, কে ভাই আপনারা একটু হাত তোলেন তো, হাত তোলেন। যারা পড়েন না তোলেন না, সমস্যা নাই, এটা লজ্জার কোনো বিষয় না, তোলেন, ওঠান। আচ্ছা তোলেন, হাত দেখেন, হাত কোথায় রাখেন? আল্লাহ দেখুন, 1 2 3 4 5 6 7 8 8জন। এই 8জন কি ভাই আগামী কাল থেকে ইনশাআল্লাহ, অর্থাৎ আজকের রাত্রি থেকে ভোর থেকে আমরা সালাত ধরবো, 5 ওয়াক্ত জনতাই বাঁচবো, নামাজ ধরবো। রাজি করা বলা যায় না ভাই? আলহামদুলিল্লাহ বলা যায় না? বলা যায় না? পড়া যাবে? 5 ওয়াক্ত ধরবেন, জনতাই বাঁচবেন, পড়বেন তো ভাই? আপনার পড়বেন তো? আমার মুতাসিরা ভাই পড়া লাগবে না? হ্যাঁ ভাই রে, কবরে আমরা রেখে যখন চলে আসবো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, কবর থেকে 40 কদম আসার সাথে সাথে বাম পাজরের কাঠি, বাম পাজরের কাঠি এমন জোরে ঠাসা মারবে, ডান দিকে চলে আসবে, মটমট হয়ে বড় হয়ে যাবে। ডান পাশের কাঠি আবার বাম থেকে বাম পাশের কবরের মাটি এমন জোরে ঠাসা মারবে, জলের মতো হাড্ডিগুলো বড় হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুমায়রাকে বলছেন, আল্লাহ রাসূল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের কঠিন দিনে সর্বপ্রথম জান্নাতের লেবাস কাকে দেওয়া হবে? বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আয়েশা রে, কিয়ামতের কঠিন দিনে আয়েশা শোনো, সবচেয়ে দামি মকবুলের জান্নাতুল ফেরদাউসের কাপড় আমি বিশ্ব নবী আমাকে দেওয়া হবে, কিন্তু আমি জান্নাতুল ফেরদাউসের কাপড়টা আমি পরবো না। এই কাপড়টা আমি আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগে পরাবো। বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে এই জান্নাতের কাপড় আগে পরানো হবে। বলুন না আলহামদুলিল্লাহ। ভাই আমাদের আদি পিতার নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। আমাদের জাতির পিতা, জোরে বলেন, জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ভাইজান
তবে আপনাদের কাছে কিছু কথা বলতে চাই ভাই। ওয়াজ তোমাকে ফিসাবিলিল্লাহ পাবেন, কোনো সমস্যা নাই। তবে একটা কথা বলতে চাই ভাই, আপনাদের পায়ে হাত দিয়ে বললাম, আল্লাহর কুরআন মাথায় নিয়ে বলতে চাই, আমি যতক্ষণ থাকবো প্রধান মেহমান থাকবে, আপনারা থাকবেন তো? থাকবেন। শুধুমাত্র যখন যদি আপনাদের কারো যদি কিছু করতে হয়, মানে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটানা, বিড়ি যদি নিশা উঠে, তাহলে আমাকে এক লোক দেখাবে, দেখে শুরু করবেন। আর যদি আমার পান খাওয়া অভ্যাস আছে, আমিও পান খাই, তো পানের ভিতরে আবার আমরা দোয়া করে খাই, জবটা খাই। তো বলে হুজুর আমরা বিড়ি টানতে খেলে আপনার গোমার সামনে তো ফসফস করে, তাহলে সাল্লাহ আমি দোয়া পড়ে খাই। তুই বিড়ি টানি দোয়া পড়ে খাস? বলে হুজুর দোয়ারও দোয়া আছে, জবদারও দোয়া আছে। আল্লাহুম্মা বারিক লানা ফিমা তামবুরানা, এটা জবদার খাওয়া দোয়া। তাহলে বলেন খানার দোয়া আছে না? আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। কথা বলেন সুবহানাল্লাহ। ভাইজান যেটা বলতে চাইছিলাম, দ্বিতীয় বক্তার কাছ কি ভাই একটু বলে, বাসো ভালো না, প্রধান বক্তা ফোফা দিয়ে পকেট ভরে দিয়ে পালানা, কথা বলে ঠিক কি না? তো ভাইজান আলিশানের প্রথম আপনাদের অনুমতি চাই, যদি কালেকশনের আগে দুলাল ভাই লোক চলে যায়, তো দ্বিতীয় বক্তার ওয়াজ এত ভালো কিন্তু আমরা শুনতে পাই না। তা আপনারা অনুমতি দিলে কিছু কালেকশন করতে চাই প্রতিষ্ঠানের জন্য, আপনারা কি রাজি আছেন? কয়জন? তিনজন ভাই, সকলকে বলতে হবে। হাত তুলে নেবে ভাই, তুলেন, আল্লাহ দেখান, আল্লাহ যেন ওই এই উসিলায় যেন আপনাকে জান্নাত নসিব করে দেয়। বলেন সকল বলেন আমিন। ভাই নামাজ পড়লে কি জান্নাতে যাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে? রোজা করলে পাওয়া যাবে? যাকাত দিলে পাওয়া যাবে না? আপনার মনের নেফসটা ঈমানের কিনে মেহনত করতে হবে ভাই, খরচ করতে হবে। আপনার অর্থ সম্পদ গাড়ি বাড়ি সব দিয়ে কিন্তু জায়গা জমি হয় না। আমি সর্বপ্রথম সাবেক চেয়ারম্যান এখানে আজকে সাইদুর রহমান ভাই চলে গেছে, চলে গেছে, সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান উনি চলে গেছেন কি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আমার ডিজিটাল পর্দার মাধ্যমে যে সকল মা বোনেরা বসে আছেন, এই মাদ্রাসার সুমাইয়া আক্তার রুজিনা মাদ্রাসার ছাত্রী আপনাদের কাছে যাচ্ছে, আপনারা রুমালের মাধ্যমে যা পারবেন দয়া করে এই মাদ্রাসায় আপনাদের কাছে প্রথম আমার দাবি 1500 এই মাদ্রাসাটা করতে হবে। আমি সারা জীবন আপনাদের পাশে থাকবো, আমি ও কথা দিলাম, সারা জীবন আপনারা যখন ডাকবেন আমি ইনশাআল্লাহ আসবো। বলেন আমি আপনাদের পাশে আসলে একটু করে আলোচনা করবো, সাথে দেখা করবো, এটা কি আপনাদের ভালো লাগবে না? আর একটু করে পাশাপাশি আমার সাথে আপনার একটু মাহফিলে যাবে। তবে আলামিন ভাই আমার প্রতি খুব বেজার, আমার ছোট ভাই, মাহফিল দাওয়াত দিন। আমি ভাইয়ের আলোচনায় একটু ভিন্ন ঘটাচ্ছি ভাই। আপনারা যে জায়গা মাদ্রাসার কালেকশনের মাহফিল এবং মাদ্রাসা প্রতিষ্ঠিত করতে হবে, তো আমরা যাকে এখানে প্রধান আজকের এই মাহফিলের যে মধ্যমণি যে সভাপতি সাহেব, তো অধ্যক্ষ গোলাম রাব্বানি বিআইবিআইডিএল কলেজ বান্দা নওগাঁ, উনি খুব ভালো একজন মানুষ। উনি যে কোনো একটা কাজে বগুড়া গেছেন, তো এই মাত্র আমার কাছে বলে জানালেন, তো বগুড়া থেকে সবেমাত্র ফেরিঘাটে বসেছে, বাসায় যাবে, চেঞ্জ করবে কাপড় চোপড়, মানে বৃষ্টি হয়েছে বললেন রাস্তায়। তো উনি একটি ঘোষণা দিলেন যে আমি যেতে পারলাম না, আমি দুঃখিত ভাই, একটু হাবিব ভাইকে একটু অনুরোধ করে বলবেন। তো সেটা হলো উনি 10 বস্তা সিমেন্ট দিতে চাইছেন আর 5 লাখ টাকা দিতে চাইছেন। একটু মারহাবা বলি ভাই, আপনার খুশি হন নাই? উনি আর একটা কথা বলছেন, উনি হলেন এমপি সাহেবের একান্ত একজন কাছের মানুষ। এই জুন মাসের মধ্যেই 1 টন চাল বরাদ্দ নিয়ে উনি দিলেন, একটু প্রতিশ্রুতি দিলেন। একটু মারহাবা বলবেন না? আল্লাহ তাআলা যেন ওনাকে তৌফিক দান করেন, যোগাযোগ করে। এবং এখানে আমাদের যিনি প্রধান অতিথি হিসেবে আসছেন, ওনার কাছে আমার রিকোয়েস্ট যেন যেভাবে হাবিব
প্রতিষ্ঠানটা চলে একদম একটা হলরুম করতে যা লাগে সেটা একটু পরিবেশ করে উনি দিয়ে যাবেন, যেহেতু উনি সরকারি দলের এখন লোক নাকি বলছেন। তো ইচ্ছা করলে উনি পারবেন, তাই না ভাই? এবং আপনাদের সাবেক চেয়ারম্যান, এবং আগামীতে আশা করতেছি যে চেয়ারম্যান হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ তাআলা ওনাকে ক্ষমতার মুসনাদে বসার তৌফিক দান করুন সকলে মিলে আল্লাহ আমিন। তো আমি হয়তো একটু আলোচনা ভাই আলোচনার মধ্যে বিঘ্ন ঘটালাম, ভাইয়ের কাছে ক্ষমা চাচ্ছি ভাই। আল্লাহ আমিন। সম্মানিত ভাইরা, তো মাননীয় সম্মানিত মধ্যমণি যারা কি নাম বলেন, গোলাম রাব্বানী ভাই, উনি ডাক্তার ইকরামুল বারী টিপু, আমার ডাক্তার ইকরামুল টিপু ভাই আমার খুব ভালো মানুষ, আমার খুব শ্রদ্ধা করেন, ভালোবাসেন। তো এক মিনিট একটা কথা বলতে চাই, আপনারা কেউ বলবেন না। উনি গত বছরের মান্দায় আমার মাহফিলে গিয়েছিলেন। তো উনি বলছেন যে এই এত সুন্দর কণ্ঠ ওয়াজ কে বলে। তো যাই উনি বসলেন, বসার পরে আমার বাম পাশে বসতে গিয়ে উনি ওই দিনের যে একটা মাহফিল ছিল, মাহফিলে গেলেন না, ওনার লোকদের পাঠানো হলো। আর আমার পুরোপুরি 2.5 ঘন্টা ওয়াজ শুনে আমি ওখান থেকে ওনার বললাম যে এই মসজিদের সমস্ত খুঁটিনাটি থেকে শুরু করে ছাদ দেওয়া পর্যন্ত এটা আপনাকে রিলিজ দিতে হবে, তবে সামনে নির্বাচনে আপনি এমপি হবেন। ইনশাআল্লাহ হয়ে গেছেন, ছাদ ঢালা নিজেই দিয়ে ফেলাইছেন। আলহামদুলিল্লাহ বলবেন না, হয়ে গেছে। সালেকি পাড়া, পাকুড়ে সালেকি পাড়া উনি দিয়েছেন। তো আজকে আমি মাননীয় ডাক্তার ইকরামুল বারী টিপু এমপি মহোদয়ের কাছে আমার অনুরোধ থাকবে, এবং আমার এই হাবিব ভাইয়ের মাদ্রাসা শুধু নয়, এটা আপনাদের এলাকার মাদ্রাসা। এই মাদ্রাসা জি জি ভাইজান, আরেকটা আপনাদের বিরক্ত করাবো। আপনারা এই সামনে একটু সামনে একটু এগিয়ে আসেন তো, আর সামনে একটু চট পিছিয়ে দেন। আমি ভাই এর সামনে একটু চট পিছিয়ে দেন, আরেকটু আগে আসেন। ওখানে গেটে অনেক লোক দাঁড়িয়ে আছেন। ভাই একটু আপনারা বসেন তো, ভিতরে আসেন, ভিতরে আসেন, ভিতরে আসেন। এবার কানে কানে ভরে যান, বসেন ভাই, আজকে ওয়াজ হবে ইনশাআল্লাহ। আসেন, ছোট চলে আসেন, ছোট আকাশ ভালো আসতে আসেন। আর মাননীয় মহোদয় আমার সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম বা সাইদুর রহমান, উনি আসছেন কি? তো উনি আসবেন নাকি এখানে? ভাই উনি একটু দয়া করে প্লিজ ভাই, চল্লিশ ভাই আপনি একটু আসবেন, খাওয়া দাওয়া করে আমার কাছে আসবেন। রব্বুল আলামিন মুসলমান আসিনা, রব্বুল আলামিন 500 টাকা নগদ দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ মুহাম্মাদের দরবারে আল্লাহ প্রতি বছরে 1000 করে টাকা দিবেন। দরবার হওয়া হায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন মাসিনা আল্লাহ 1000 টাকা আল্লাহ এক বছর প্রতি বছরে সুবহানাল্লাহ 1000 করে টাকা উনি দিবেন। বলেন মারহাবা। একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা সালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আল্লাহুল রাব্বানি রব্বুল আলামিন, আজকের মাহফিলের মধ্যে উনি প্রধান সভাপতি ইনশাআল্লাহ আল্লাহ তোর বস্তাছিলেন নগদ 5,000 টাকা দান করেছেন। মাবুদরে আমি তার কাছে জানাতে চাই, এই রব্বুল আলামিনের রাঙ্গামাটিয়া হায় আল্লাহ সময় একবার রব্বুল আলামিন মা রুসিনা আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মহিলা হেফজখানা মাদ্রাসার জন্য আমাদের এমপি মহোদয় ডক্টর ইকরামুল বারী টিপুর কাছ থেকে রব্বুল আলামিন, তারপরে আমার সাবেক চেয়ারম্যান আমার শ্রদ্ধেয় বড় ভাই হায় আল্লাহ সাইদুর রহমান দয়া করে মেহেরবানি করে আলোচনার মাধ্যমে এই মাদ্রাসায় আল্লাহ বলতো 10,000 দিয়ে হায় আল্লাহ তোমার কোরআনের ঘর যারা করে দাও, যারা সহযোগিতা করে রব্বুল আলামিন কবরটাকে আল্লাহ তুমি প্রশস্ত করে দিও। আর কোন ব্যাপারে আল্লাহ তুমি হায়াতের সেবা বলাই দান দাও। তোমার রাসূলের মাদ্রাসা আল্লাহ উত্তরাধিকারী সদস্য বানায়া রাঙ্গামাটি আল্লাহ সবাই একটা রাসূলের মাদ্রাসার সদস্য পুরোপুরি বানিয়ে দাও। আল্লাহু আমিন।
আল্লাহ পাক আমি আপনাদের মাঝে অনুরোধ করবো